আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 140 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। 140 পৃষ্ঠার একদম উপরে দেখো 4 দাগে আছে প্রথম বন্ধনী 18/9 + 2 প্রথম বন্ধনী শেষ, মাঝখানে কোনো চিহ্ন নেই। আবার প্রথম বন্ধনী দিয়ে 14×2 = 7 + 2 প্রথম বন্ধনী শেষ। এই রকম অঙ্ক এর আগের ভিডিওতে অর্থাৎ 139 পৃষ্ঠাতে আমরা করে এসেছি। এই পৃষ্ঠাতেও আবার এই রকম একটি অঙ্ক আছে। চলো এই অঙ্কটি খুব দ্রুত করে ফেলি। অঙ্কটিকে এখানে বসিয়ে নিয়েছি। এবার আমরা সমান চিহ্ন দিয়ে অঙ্কটি শুরু করি। দেখো প্রথম বন্ধনীর মধ্যে আছে ভাগ আর যোগ, তাহলে প্রথমে আমরা ভাগের কাজটি করব। 18/9 করলে 2 আর আছে +2। প্রথম বন্ধনী শেষ, এখানে কোনো চিহ্ন নেই, চিহ্ন দেব না। চিহ্ন না থাকলে কি করতে হয় নিশ্চয়ই তোমরা জানো। কোনো চিহ্ন না থাকলে সেটিকে আমরা গুণ হিসাবে ধরে নিয়ে করব। এবার আমরা দেখো এই প্রথম বন্ধনীর মধ্যে কি আছে, গুণ আছে, ভাগ আছে, যোগ আছে। আমরা জানি গুণ ভাগ থাকলে প্রথমে ভাগের কাজ করতে হয়, কিন্তু এই রকম অঙ্কের ক্ষেত্রে আমরা যদি প্রথমে ভাগের কাজটি করতে যাই তাহলে দেখো 2/7 আমাদের কিন্তু অসুবিধা হয়ে যাবে। তাই প্রথমে গুণ থাকলে প্রথমে আমরা গুণটিকে করব। এর আগেও এই রকম অঙ্ক আমরা করেছি। তাহলে 14×2 করলে কত, 28, তারপরে ভাগ 7, তারপরে +2, প্রথম বন্ধনী শেষ। এবার প্রথম বন্ধনীর মধ্যে আছে 2 + 2 = 4, এখানে কোনো চিহ্ন নেই তাই গুণ চিহ্ন দিলাম। তারপরে 28/7, 28/7 করলে আমরা কত পাবো, 4 + 2, 4 গুণ, এবার 4 + 2 করলে কত, 6, প্রথম বন্ধনী শেষ হয়ে গেল, প্রথম বন্ধনী উঠে গেল। এবার 4 × 6 = 4 × 6 = 24। এরপর 5 দাগে দেখো আছে, এখানে কোনো বন্ধনী নেই, পরপর অঙ্কগুলিকে বসিয়ে দেওয়া হয়েছে। 6 × 5 × 4 ভাগ 8 ভাগ 5 × 7। তাহলে কিভাবে অঙ্কটি করা হয়েছে এখানে দেখো অঙ্কটিকে করে দেওয়া হয়েছে। 6 × 5 করে 30 পেয়েছি, তারপরে যেমন আছে তেমন বসিয়ে দেওয়া হয়েছে। তারপর দেখো 30 × 4 করলে 120, আর বাকি যেমন ছিল ভাগ 8 ভাগ 5 ভাগ × 7 তেমন বসিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে যেমন যেমন আছে পরপর অঙ্কটিকে করা হয়েছে, কোনো গুণ ভাগ দেখা হয়নি। তারপর দেখো 120/8, 120/8 করলে 15, তারপরে ভাগ 5 × 7। এইবার 15/5 করলে কত, 3, এইবার গুণ 7 এখানে আছে। তারপরে দেখো 3 × 7 = 21। এই রকম অঙ্ক থাকলে আমাদেরকে এই রকমভাবেই তার সমাধান করতে হবে। তারপরে 6 দাগে দেখো আছে 112×3 ভাগ 4 ভাগ 2 গুণ 25 ভাগ 5। এই অঙ্কটির ক্ষেত্রেও কিন্তু আমরা এই নিয়মে করব। চলো অঙ্কটিকে প্রথমে আমরা অন্য জায়গায় পাতিয়ে নিই। এই অঙ্কটিকে আমরা আগের অঙ্কের মতোই করেই সমাধান করব। দেখো সমান চিহ্ন দিয়ে 112×3 করতে হবে। 112×3 করলে আমরা কত পাবো, 3 × 2 = 6, 3 × 1 = 3, 3 × 1 = 3, 336। আর বাকি অংশ যেমন আছে তেমন রেখে দিই, ভাগ 4 ভাগ 2 গুণ 25 ভাগ 5। এবার 336কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কত পাবো, 84, 84/2, তারপরে গুণ 25 ভাগ 5। 84কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 42, আর বাকি থাকলো গুণ 25 ভাগ 5। এবার আমরা আমাদের সুবিধার জন্য এই অংশটিকে আগে করে নিই। 42 গুণ 25 ভাগ 5 করলে আমরা পাবো 5। তাহলে কত হবে, 42 গুণ 5 করলে 5 × 2 = 10, হাতে 1, 4 × 5 = 20, আর 1 = 21, কত হলো, 210। এরপর 7 দাগে দেখো আছে 6 × 4 ভাগ 2 ভাগ 2 গুণ 3। এই অঙ্কগুলো যেমনভাবে করা হলো ঠিক একই রকমভাবে এই অঙ্কটিকেও করতে হবে। আশা করি তোমরা এই অঙ্কগুলো দেখে শিখে গেছো কিভাবে করতে হয়। তোমরা এই অঙ্কটি নিজেরাই প্র্যাকটিস করো। এই অঙ্কটি আমি আর করে দিচ্ছি না। তারপরে এই অঙ্কটিকে দেখো 8 দাগে প্রথম বন্ধনীর মধ্যে আছে 12×3 গুণ 4 ভাগ 8 ভাগ 3 প্রথম বন্ধনী শেষ যোগ
প্রথম বন্ধনীর মধ্যে 2/2 গুণ 2 প্রথম বন্ধনী শেষ। অঙ্কটিকে এখানে পাতিয়ে নিয়েছি। এবার সমান চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীর মধ্যে এখানে দেখো গুণ আছে, ভাগ আছে। তাহলে আমরা প্রথম থেকে পরপর অঙ্কটিকে করতে থাকি। 12 গুণ 3 করলে 36 গুণ 4 ভাগ 8 ভাগ 3 প্রথম বন্ধনী শেষ যোগ। এবার এই প্রথম বন্ধনীর মধ্যে দেখো আছে 2/2 গুণ 2, তাহলে 2/2 করলে 1 গুণ 2 সমান চিহ্ন দিয়ে এবার 36 গুণ 4 করলে কত হবে? 4 6 24, 4 হাতে 2, 3 4 12 আর 2 14, 144 ভাগ 8 ভাগ 3 প্রথম বন্ধনী শেষ যোগ। এখানে 1 গুণ 2 করলে কত হচ্ছে? এখানে বন্ধনী হবে না, 1 গুণ 2 করলে 2ই হবে। সমান চিহ্ন দিয়ে তারপরে দেখো 144কে 8 দিয়ে ভাগ করলে কতবার ভাগ করা যাবে? 18 বার। তারপরে দেখো আছে ভাগ 3, ভাগ 3 বসালাম, প্রথম বন্ধনী দিলাম, বাইরে আছে যোগ 2। এবার 18কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 6 আর বাইরে যোগ 2, 6 যোগ 2 সমান 8। তাহলে এই অঙ্কটির উত্তর কত পেলাম? 8। এরপরে 9 দাগে দেখো একই রকম অঙ্ক, 16/4 গুণ 2 ভাগ 4 গুণ 3। এই অঙ্কটি নিশ্চয়ই তোমরা করতে পারবে, তাই এটিও করে দেওয়ার প্রয়োজন নেই। তারপরে দেখো আছে 10 দাগে 4 কোনো চিহ্ন নেই, চিহ্ন না থাকলে আমরা সেটিকে গুণ ধরে নেব। প্রথম বন্ধনী দিয়ে 6 বিয়োগ 3 প্রথম বন্ধনী শেষ বিয়োগ 4 প্রথম বন্ধনী 5 যোগ 10 প্রথম বন্ধনী শেষ যোগ 6 গুণ 8 প্রথম বন্ধনী 7 বিয়োগ 2 প্রথম বন্ধনী শেষ। অঙ্কটিকে প্রথমে আমরা অন্য জায়গায় লিখে নিই। দেখো প্রথম বন্ধনীর কাজ আমাদের প্রথমে করতে হবে, তাহলে সমান চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীর মধ্যে যা আছে সেগুলোকে করব। এখানে কোনো চিহ্ন নেই, তাই এটিকে আমরা গুণ হিসেবে ধরে নিলাম। গুণ চিহ্ন দিয়ে এইবার 6 বিয়োগ 3 করলে 3 বিয়োগ 4, এখানেও গুণ দেব, 5 যোগ 10 সমান 15, এবার যোগ 6 গুণ 8, তারপরে এখানে গুণ চিহ্ন দিতে হবে, 7 বিয়োগ 2 করলে 5। এবারে দেখো এই যেগুলোকে আমরা গুণ করেছি অর্থাৎ কোনো চিহ্ন ছিল না, সেই অংশগুলোর কাজ কিন্তু আগে করতে হবে। তাহলে 4 গুণ 3 সমান 12 বিয়োগ এখানে 4 গুণ 15 রেখে দিলাম, তারপরে আবার যোগ 6। এবার আমরা এই অংশটি করব, গুণ চিহ্ন দিয়ে 5 8 40। দেখো এটিকে করে দিলেও কিন্তু কোনো অসুবিধা ছিল না, তবু আমরা এই অংশটিকে আগে করে নিলাম। তারপর দেখো গুণগুলোকে করব, গুণ করলে কত হবে? 12 বিয়োগ 4 15 60 যোগ 6 গুণ 40 সমান 4 6 24 240। এবার তাহলে আমাদের যোগ আর বিয়োগ আছে, যোগ বিয়োগ থাকলে প্রথমে আমাদের যোগের কাজ করতে হয়। তাহলে 12 আর এই 240কে যোগ করলে আমরা কত পাবো? 252 বিয়োগ 60। 252 থেকে যদি আমরা 60 বিয়োগ করি কত পাবো? 2, 6 আর কত হলে 15 হয়, 9 হলে হাতে 1 আর এখানে 1, 192। এরপর 11 দাগের অঙ্কটিও করি। 11 দাগে আছে দেখো 10 গুণ 6 বিয়োগ তৃতীয় বন্ধনী 5 যোগ দ্বিতীয় বন্ধনী 10 বিয়োগ প্রথম বন্ধনী 5 বিয়োগ 2 প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ, তারপরে 3, তারপরে আবার তৃতীয় বন্ধনী। সমান চিহ্ন দিয়ে প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজটি করব। বাইরের অংশটি যেমন আছে তেমন পড়ে থাকলো। এইবার প্রথম বন্ধনীর মধ্যে আছে দেখো 5 বিয়োগ 2 করলে কত হবে? 3। প্রথম বন্ধনী শেষ হয়ে গেল, দ্বিতীয় বন্ধনী দিয়ে বাইরে আছে 3, তারপরে তৃতীয় বন্ধনী শেষ। বাইরে আছে 10 গুণ 6 তেমনই থাকলো, তৃতীয় বন্ধনী দিলাম 5। এইবার দ্বিতীয় বন্ধনীর কাজ করলে আমরা কত পাচ্ছি? দেখো 10 বিয়োগ 3 করলে 7। আর এখানে কোনো চিহ্ন নেই, চিহ্ন না থাকলে সেটিকে আমরা গুণ হিসাবে ধরে তারপরে 3 বসাবো। এবার 10 গুণ 6 তৃতীয় বন্ধনীর মধ্যে কি কি আছে? তৃতীয় বন্ধনীর মধ্যে আছে দেখো 5, মানে যোগ আর গুণ, 5 যোগ, এবার 7 গুণ 3 করলে 21।
10 গুণ 6 বিয়োগ, এবার 5 আর 21 যোগ করলে 26। এবার আমরা গুণের কাজটি করি। 10 গুণ 6 করলে 60 বিয়োগ 26। 60 বিয়োগ 26 করলে কত হবে? 6 আর কত হলে 10 হয়, 4 হলে হাতে 1, 3 আর কত হলে 6 হয়, 3 হলে। তাহলে আমাদের উত্তর আসলো 34। এরপর 12 দাগে দেখো একটি কথার অঙ্ক আছে। কথার অঙ্কটিকে পড়ে আমাদের অঙ্কের ভাষায় প্রকাশ করতে হবে, অর্থাৎ গণিতের ভাষায় প্রকাশ করতে হবে। প্রকাশ করে নিয়ে আমাদের অঙ্কটিকে করতে হবে। কি বলেছে? অঙ্কিতা ও অলোক 8টা তরমুজ নিয়ে বাজারে গিয়েছে। একটা তরমুজ 40 টাকা দরে বিক্রি করেছে। সব তরমুজ বিক্রি করে যত টাকা পেল দুজনে সমান ভাগ করে নিল। প্রত্যেকে কত টাকা করে নিল? তাহলে অঙ্কটিকে আমরা কিভাবে পাতাবো? প্রথম কাজটি কি হবে? 8টি তরমুজ নিয়ে গিয়েছে, তাহলে 8টি তরমুজ কত টাকায় বিক্রি করেছে? যত টাকায় বিক্রি করেছে সেই টাকাটিকে দুভাগ করতে হবে, কারণ দুজন আছে, অঙ্কিতা ও অলোক। তাহলে যত টাকা হবে তাকে যদি 2 দিয়ে আমরা ভাগ করি, প্রত্যেকে কত টাকা পেল সেটি আমরা পেয়ে যাব। তাহলে দেখো গণিতের ভাষায় কিভাবে আমরা প্রকাশ করব। 8টি তরমুজ নিয়ে গেছে, প্রত্যেকটি তরমুজ 40 টাকা করে বিক্রি করেছে। তাহলে 8 গুণ 40 করলাম, এটিকে আমরা প্রথম বন্ধনীর মধ্যে রাখলাম। এটি হলো প্রথম কাজ। তারপর যত উত্তর হবে, অর্থাৎ যত টাকায় বিক্রি হবে সেটিকে আমরা 2 দিয়ে ভাগ করব, ভাগ 2। তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে আমরা পেয়ে যাব। অঙ্কটিকে করি, তাহলে কত হবে? 8 গুণ 40, 4 8 32, 320 টাকা। তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হবে? 160 টাকা। তাহলে প্রত্যেকে কত টাকা করে পেল? 160। যেহেতু এটি কথার অঙ্ক, আমরা উত্তরটি কথায় লিখে দেব। অতএব প্রত্যেকে 160 টাকা করে নিল। আমাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল প্রত্যেকে কত টাকা করে নিল, তাহলে এভাবেই কিন্তু উত্তরটি আমাদের লিখে দিতে হবে। তারপর 13 দাগে দেখো একটু অন্যরকম আছে, কোনটি ঠিক কোনটি ভুল আমাদেরকে বলতে হবে। ক দাগে কী আছে? 3 গুণ 9 সমান 9 গুণ 3। এখানে দেখো বাদিক আর ডান দিক যদি ঠিক হয়, অর্থাৎ সমান হয়, তাহলে মাঝখানে এই সমান চিহ্নটা দেওয়া ঠিক আছে। এখানে 3 গুণ 9 করলে কত হচ্ছে? 3 নং 27। আবার তার ডান দিকে 9 গুণ 3 করলেও কিন্তু 3 নং 27। তাহলে 27 সমান 27, অঙ্কটা ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখব? এইটা হলো ঠিক। আমরা এটিকে ঠিক লিখে দিলাম। তারপর খ দাগে দেখো কি আছে? 3 ভাগ 9 সমান 9 ভাগ 3। এটি কি ঠিক না ভুল? তোমরা কি মনে করছো? দেখো 3 ভাগ 9 করলে কত হবে? আমরা যদি এটিকে এখানে বসাই তাহলে এইভাবে হবে। একে যদি আমরা কাটাকাটি করি তাহলে 3 দিয়ে কাটলে 1 আর এখানে 3, আমরা কত পেলাম? 3-এর 1। আর ডান দিকটা কি হচ্ছে? ডান দিকে এখানে 9 ভাগ 3 করলে আমরা 3 উত্তর পাচ্ছি। তাহলে দেখো 3 ভাগের 1 ভাগ সমান 3। এটা কি ঠিক? কখনোই ঠিক নয়। এটা হলো সম্পূর্ণ 3 অংশ, 3টে জিনিস, আর এখানে একটা জিনিসের 3 ভাগের 1 ভাগ। তাহলে এই বাদিক আর ডান দিক সমান হলো না, তাহলে মাঝখানে এই সমান চিহ্নটা দেওয়া মোটেই ঠিক নয়। তাহলে কি হলো? এই অঙ্কটি কিন্তু ঠিক নয়। আমরা তাই লিখে দেব এটি ভুল। আশা করি সমস্ত অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর যে অঙ্কগুলো আমি করে দিইনি নিশ্চয়ই তোমরা নিজেরা করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও কিন্তু শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।